যার সিনায় নূর আছে তার চেহারায় নূর আছে। আফামান শারাআল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ বলেন যার সিনার মধ্যে ইমানের নূর ঢুকে যায়, ইসলামের নূর ঢুকে যায়, কালেমার নূর ঢুকে যায়, ওর চেহারার মধ্যে আল্লাহ নূর ঢুকায় দেয়। আব্দুল্লাহ বিন উযাফার সিনার মধ্যে ঈমান আছে। কি আছে বলেন? আরো জোরে বলেন। ঈমান আছে, যার কারণে চেহারা থেকে আলো বের হইতেছে। এবার রোম সম্রাট বলতেছে তোমার চেহারাটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, তুমি তো অনেক সুন্দরভাবে বক্তব্য রাখো, কথা বলো, তোমার কি একটু জীবনের মায়া নাই? তুমি কেন যুদ্ধ করার জন্য এই রোম সাম্রাজ্যে আসলা? তুমি কি জানো এই রোম সাম্রাজ্যের এত পাওয়ার, আমাদেরকে পৃথিবীর সুপার পাওয়ার বলা হয়। তুমি কি এমন শক্তি নিয়ে পৃথিবীর সুপার পাওয়ারের কাছে যুদ্ধ করার জন্য আসছো? তোমার চেহারা দেখে আমার বড় মায়া লাগতেছে। ও আব্দুল্লাহ বিন হুযাফা, আমার পাশে যে চেয়ারটা দেখতেছো, এই চেয়ারটা আমি সাধারণ কোন মানুষদেরকে আমি বসতে দেই না। যাকে আমি পছন্দ করি, ভালোবাসি, ওই মানুষটাই আমার পাশে বসতে পারে। ও আব্দুল্লাহ বিন হুযাফা, তোমার চেহারাটা আমার বড় ভালো লাগছে, তোমার শব্দের চয়ন, তোমার কথা বলার ভঙ্গিমা অনেক ভালো, আমার কাছে ভালো লেগে গেছে। ও আব্দুল্লাহ, তুমি আমার পাশের চেয়ারটায় বসো। জোরে কান সুবহানাল্লাহ। আসছে মারতে, উল্টা তার পাশের চেয়ারে বসেছে। আব্দুল্লাহ বিন হুযাফা পাশের চেয়ারে বসার পর এবার রোম সম্রাট বলতেছে, ও আব্দুল্লাহ বিন হুযাফা শোন, তুই কি এমন পাওয়ার নিয়ে আসছো পৃথিবীর সুপার পাওয়ারের সাথে যুদ্ধ করার জন্য? আমি জানি না, তবে তোমার দেখে আমার বড় ভালো লাগছে। আমি তোমার একটা অফার দিতে চাই, তুমি যদি আমার একটা শর্ত মেনে নাও, তাহলে আমি তোমাকে 2টা পুরস্কার দান করব। কয়টা পুরস্কার? শর্ত কয়টা? ও মুসলমান, ও যুবক, ও আল্লাহর গোলাম, আব্দুল্লাহ বিন হুযাফাকে অফার দিতেছে, তুমি যদি একটা বিষয় মেনে নাও তাহলে তোমাকে 2টা পুরস্কারে পুরস্কৃত করব। 1 নম্বরে গোলাম, তুমি যেই কালেমা পড়ছো ওই কালেমা ছেড়ে দিতে হবে, তুমি যেই ঈমান আনছো ওই ঈমান ছেড়ে দিতে হবে। তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে 2টা পুরস্কারে পুরস্কৃত করব। 1 নম্বরের পুরস্কার গোলাম, তোমার এই পৃথিবীর নয়, রোম সাম্রাজ্যের অর্ধেক মালিকানা আমি তোমাকে দিয়ে দিব। 2 নম্বর পুরস্কার, আমি তোমাকে আমার ঘরের মধ্যে একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটার সাথে তোমার বিবাহ দিয়ে দিব। শর্ত হলো একটা, তুমি যদি কালেমা ছেড়ে দাও। কি ছেড়ে দাও? কালেমা ছেড়ে দাও। যদি কালেমা ছেড়ে দাও ক্ষমতা দেওয়া হবে, যদি কালেমা ছেড়ে দাও তাহলে ঘরের মেয়ের সাথে বিবাহ দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফার গরম হয়ে গেছে, রাগ হয়ে গেছে, চেয়ার থেকে লাফ মেরে দাঁড়ায় গেছে। আব্দুল্লাহ বিন হুযাফা দাঁড়ায় এবার বলতেছি, ইয়া কালবার রূপ, ইয়া কালবার রূপ, ইয়া কালবার রূপ, হে রোমের কুকুর, তুমি তো দুনিয়া 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 নিয়ে ব্যস্ত আছো। যারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে এরা হলো দুনিয়ার কুকুর। দুনিয়ার, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে এরা হলো দুনিয়ার কুকুর। যারা দুনিয়ার ক্ষমতা নিয়ে ব্যস্ত থাকে এরা হলো দুনিয়ার কুকুর। যারা দুনিয়ার গাড়ি বাড়ি নিয়ে ব্যস্ত থাকে এরা দুনিয়ার কুকুর। যারা দুনিয়ার টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকে দুনিয়ার কুকুর। আর একদল মানুষ সমাজের মধ্যে আছে আল্লাহর পাগল। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ বিন হুযাফা বলে, ইয়া কালবার রূপ, হে রোমের কুকুর, তুমি তো তোমার ক্ষমতা নিয়ে পাগল পাড়া, তুমি তো তোমার রাজপ্রাসাদ নিয়ে পাগল পাড়া,
তুমি তো দুনিয়া নিয়ে ব্যস্ত, তুমি তো একজন কুকুর। কিন্তু মুসলমান হিসাবে, আমি একজন ইমানদার হিসাবে, আমি যেই কালেমা একবার মুখে উচ্চারণ করেছি, যেই কালেমা আমি দিলের মধ্যে ধারণ করেছি, তুমি যদি ওই কালেমার বিনিময় পৃথিবীটাও লিখে দাও, আমি আব্দুল্লাহ বিন হুযাফা ওই কালেমা ছাড়ব না। যদি আমার পৃথিবীটাও লিখে দাও, তারপরেও আমি কালেমা ছাড়ব না। সেই কালেমা আমি একবার পড়েছি, ওই কালেমা আমি আর ছাড়তে রাজি না, আর ছাড়তে রাজি না। এই কালেমার জন্য যদি জীবন দিতে হয়, এই কালেমার জন্য যদি ফাঁসির কাষ্টে ঝুলতে হয়, এই কালেমার জন্য যদি যুদ্ধের ময়দানে রক্ত দিতে হয়, তারপরেও আমি আব্দুল্লাহ বিন হুযাফা কালেমার পথ থেকে এক পাও পিছপা হব না। এরা হলো মুসলমান, এরা হলো ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন হুযাফা এত সুন্দর অফার পাওয়ার পরেও বলে আমি কালেমা ছাড়ব না। এবার রোম সম্রাট বলতেছে, যাও যাও যাও, আব্দুল্লাহ বিন হুযাফাকে জেলখানার মধ্যে বন্দী করো। কোথায় বন্দী করো? আলেমরা যখন কথা শোনে না, আলেমরা যখন হক কথা বলা শুরু করি, একদল নেতা খেতারা কয় এই কথা বলা যাবে না, আছে না নাই, এই আলোচনা করা যাবে না, কোরআনের হক কথা বলা যাবে না। তারপরেও যখন উলামায়ে কেরামরা কথা বলে, কয় এই হুজুররে আর বন্ধ করা যাবে না। বলে কেমনে বন্ধ করতে হবে? বলে এই হুজুররে এখন জেলখানায় বন্দী করতে হবে। কথা কয় না? আল্লামা মামুনুল হক কোথায় বন্দী হয়েছিল? জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আলেমরা যখন মুখ বন্ধ করে না, কোরআনের হক কথাগুলো জমিনে বলে, একদল বেঈমান নাস্তিক আর মুরতাদ কোরআনের শত্রুরা বলে এদের মুখ এভাবে বন্ধ করা যাবে না, এদেরকে জেলখানার মধ্যে বন্দী করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে রোম সম্রাট বলে আব্দুল্লাহ বিন হুযাফার জবান বন্ধ করা যাবে না। আব্দুল্লাহ বিন হুযাফার ঈমান বড় মজবুত। আব্দুল্লাহ বিন হুযাফাকে জেলখানার মধ্যে বন্দী করো। জেলখানার মধ্যে বন্দী করা হলো। এবার বলতেছে আব্দুল্লাহ বিন হুযাফাকে আমার আদেশ ছাড়া, বাচ্চার আদেশ ছাড়া কোনো খাবার দিবা না। যদি কোনো খাবার দিতে হয় আমার কাছ থেকে শুনে নিবা, আমি যা বলবো সেই খাবার দিবা। আব্দুল্লাহ বিন হুযাফা জেলখানার মধ্যে একদিন পার করলো, 2 দিন পার করলো, একখানা 7 দিন পার হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযাফা ক্ষুধার্ত অবস্থায় জেলখানার মাটির উপরে, ফলনের উপরে পড়ে আছে। আব্দুল্লাহ বিন হুযাফার হুঁশ নাই, জ্ঞান নাই। ডাক্তাররা চিকিৎসা করে দেখে আব্দুল্লাহ বিন হুযাফার ক্ষুধার যাতনা এত বেড়ে গেছে, মনে হয় অল্প সময়ের মধ্যে আব্দুল্লাহ বিদায় নিবে। আব্দুল্লাহ বিন হুযাফা মনে হয় আর বেশি সময় বাঁচবে না। এই জন্য আব্দুল্লাহ বিন হুযাফাকে খাবার দিতে হবে। আর এই খাবার দিতে হলে পরামর্শ নিতে হবে বাদশার কাছ থেকে। চলে গেল বাদশার কাছে। ও বাদশা, আব্দুল্লাহ বিন হুযাফার অবস্থা তেমন ভালো না, তিনি এত ক্ষুধার্ত হয়ে ক্লান্ত হয়ে পড়ে রয়েছে। এই মুহূর্তে যদি আব্দুল্লাহ বিন হুযাফাকে খাবার দেওয়া না হয়, আব্দুল্লাহ বিন হুযাফা মনে হয় আর বাঁচবে না। বাচ্চা এবার বলে তাহলে অবশ্যই খাবার দিতে হয়। বলে কি খাবার দিব? বাচ্চা এবার বলে খাবারের পানি হিসাবে তাকে মদ পান করাইবা। 2 নম্বরে খাবার হিসাবে শুকরের মাংস, গোস্ত নিয়ে যাবা। এই 2টা জিনিস তাকে খাওয়াইবা। ও মুসলমান, এই খাবার মুসলমানদের জন্য হালাল না হারাম? হারাম। শুকরের মাংস খাওয়া হালাল না হারাম? মদ পান করা হালাল না হারাম? আব্দুল্লাহ বিন হুযাফা একজন ঈমানওয়ালা মানুষ, ক্ষুধার্ত অবস্থায় কাতরায় জেলখানার মধ্যে পড়ে আছে, খাবার নাই, খাবার খাওয়ানোর জন্য হারাম খাবার নিয়ে গেছে। মনে রাখবেন, হারাম খাবারের দ্বারা মানুষের কলব নষ্ট হয়, মানুষের রুহানি শক্তি নষ্ট হয়। কি শক্তি নষ্ট হয়?
রুহানি পাওয়ার নষ্ট হয়ে যায়, ইমানি পাওয়ার নষ্ট হয়ে যায়। যদিও হারাম খাবারের দ্বারা দৈহিক শক্তি হয়, কিন্তু হারামের দ্বারা রুহানি শক্তি কমে যায়। আব্দুল্লাহ বিন হুযাফাকে খাওয়ানোর জন্য, ইমানকে দুর্বল করার জন্য বাচ্চা হারাম খাবার পাঠায় দিল জেলখানায়। জেলখানায় যাওয়ার পর আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন হুযাফা, আমরা জানি তুমি অনেক ক্ষুধার্ত অবস্থায় আছো, তোমার জন্য খাবার নিয়ে আসছি, এই নাও তোমার খাবার। আব্দুল্লাহ বিন হুযাফা এই খাবার দেখিয়া সঙ্গে সঙ্গে লাথি মেরে খাবারটা ফেলাইয়া দিল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন হুযাফা বলে, ও ইহুদি, ও ইসলামের শত্রুরা, শোনো, মুসলমানদের ইমানি পাওয়ার এত কম নয়, এত কম নয় যে মৃত্যুর সময় হারাম খাবার খায় আমি ইন্তেকাল করব। এই ইমানি পাওয়ার নিয়ে মুসলমান চলে না। মুসলমান না খেয়ে থাকবে, তারপরেও হারাম খাবার ভক্ষণ করবে না। মুসলমানেরা না খেয়ে থাকবে, তারপরে বেরাক আশা আর ভরসার কাছে দৌড়াবে না। মুসলমানের ঘরের মধ্যে খাবার নাই, দুনিয়ার কোন মানুষের কাছে চাইবে না, দুনিয়ার কোন নেতার কাছে চাইবে না। ঈমানওয়ালা মুসলমান একজনের কাছে চাইবে, তার নাম কি? আর ধরে বলো, তার নাম কি? মুসলমান ভাবে পড়বে, দুনিয়ার কোন মানুষের কাছে চাইবে না, দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাতবে না, একজনের কাছে হাত পাতবে। তিনি কে? নবীর কাছে একজন সাহাবী আসছে, ও পয়গম্বর, ঘরের মধ্যে আমার কোনো খাবার নাই, রিজিকের কোনো ব্যবস্থা নাই, ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা 2 দিন ধরে না খেয়ে আছে। আজকে সকালবেলা আমার পাওটা জড়ায়া ধরে সন্তানেরা কাঁদতেছে, বলতেছে, বাবা আর বেঁচে থাকার উপায় নাই, 2 দিন ধরে যদি আমরা না খেয়ে থাকি, এখনো পর্যন্ত যদি খাবারের কোনো ব্যবস্থা না হয়, আমরা তো অসুস্থ হয়ে পড়বো, দুর্বল হয়ে পড়বো, গায়ের মধ্যে কোনো শক্তি পাবো না। ও বাবা, আপনি খাবারের ব্যবস্থা করে। আমি বাবা আর শুইতে পারলাম না, সন্তানের চোখের পানি দেখিয়া আমি আর ঘরে থাকতে পারি নাই। রসুলের দরওয়াজার সামনে হাজির হয়ে গেছি। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, ঘরের মধ্যে খাবার নাই, খাবারের ফয়সালা করে দেন। রসুল আমার বলে, খাবার দেওয়ার মালিক একজন, তিনি হলেন আল্লাহ। ও আমার সাহাবী, যাও 2 রাকাত নামাজে দাঁড়ায় যাও, আর নামাজ শেষে মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলো, ও দয়ার মালিক, ঘরে আমার সন্তানেরা ক্ষুধার্ত অবস্থায় আছে। ও দয়ার মালিক, অমুক দোকানে আমার কাছে টাকা পায়, আমি মাত্র 8,000 10,000 টাকা বেতন পাই, এই বেতনের দ্বারা আমার সংসার চলে না। ও দয়ার মালিক, আমার বেতনের মধ্যে বরকত বাড়ায় দাও, আমার সন্তানদেরকে তুমি তোমার কুদরতি নজরে রাখো। এই মালিকের কাছে সাহায্য চাওয়া শুরু করে দাও। আল্লাহর নবীর সাহাবী জায়নামাজ চালাসিয়া মসজিদে নববীর মধ্যে 2 রাকাত নামাজে দাঁড়ায়া যায়। ওই নামাজের মধ্যে যখন রুকুতে যায়, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহর বান্দা বলে, আর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে হাউ হাউ করে কাঁদে। আল্লাহর বান্দা সেজদাতে যায়, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহর বান্দা আল্লাহরে কয়, তুমি বড়, তুমি সব কিছু দেনেওয়ালা, তুমি আমারে বাঁচানেওয়ালা, তুমি আমারে খাওয়ানেওয়ালা, তুমি আমাকে মারনেওয়ালা। ও দয়ার মালিক, আমার খাবার নাই, খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহর নবীর সাহাবী 2 রাকাত নামাজ আদায় করিয়া বাড়ির দিকে দৌড়াইয়া চলে গেছে। ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায়া দরজার সাথে কানটা লাগায়া শুনতেছি, ঘরের মধ্যে সন্তানেরা আনন্দে খেলাধুলা করতেছে। সাহাবী মনে মনে আফসোস করতেছে, ঘর থেকে যখন আমি বের হয়ে নবীজির দরজায় গেলাম, ওই সময় তো আমার সন্তানেরা কান্নার আওয়াজ,
এখন কেন ঘরের মধ্যে হাসির আওয়াজ? কারণটা কি আমার বুঝে আসলো না। নবীর সাহাবী ঘরের মধ্যে ঢুকলেন, বিবিকে প্রশ্ন করলেন, বিবি ঘরের মধ্যে আনন্দের আওয়াজ, তোমার চেহারায় আনন্দের ছাপ, কারণটা কি আমাকে একটু খুলে বলো। বিবি এবার বলতেছে, স্বামী ঘরে কোনো খাবার নাই, খাবারের সন্ধানে আপনি যখন বের হয়ে গেলেন, কিছু সময় যেতেই না যেতে ঘরের দরওয়াজার সামনে কে যেন নক দিয়ে বলে, ও আল্লাহর গোলাম দরজাটা একটু খোলো। আমি দরজাটা খুলে দিলাম। আল্লাহর অজান্তুক একজন গোলাম এসে উট ভর্তি খাবার নিয়ে ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায়া বলতেছে, তোমরা বড় ক্ষুধার্ত, তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। তোমরা বড় ক্ষুধার্ত, তোমাদের জন্য খাবার নিয়ে আসলাম। আমি দরজাটা খুলে ওই খাবারটা নামাইতে নামাইতে লোকটা উধাও হয়ে গেল, আর তাকে খুঁজে পেলাম না। সাহাবী এই কথা শুনিয়া পয়গম্বরের কাছে দৌড়ায়, ও পয়গম্বর কি হয়ে গেল? কি আমল শিখায় দিলেন যেই আমল করতে দেরি হয় কিন্তু ঘরের মধ্যে খাবার পৌঁছাইতে দেরি হয় না? আল্লাহু আকবার। ও পয়গম্বর কি আমল শিখায় দিলেন? কোন আল্লাহর গোলাম আমার ঘরের মধ্যে খাবার নিয়ে গেল। নবী আমার মুস্কি হেসে দিয়ে বলে, ও আমার সাহাবী, তোমার ঘরের দরওয়াজার সামনে দুনিয়ার কোন সাধারণ মানুষ যায় নাই। ওই যে খাবার তুমি দেখতেছো দুনিয়ার কোন সাধারণ খাবার নয়। তুমি যখন মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করে ফেলাইছে। আল্লাহ জান্নাত থেকে খাবার নিয়া ফেরেশতা দিয়া তোমার দরজার সামনে পাঠায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? এ ভাই দেনেওয়ালা কে? আরো জোরে বলেন কে? দু হাত তুলে বলেন কে? একজন দিতে পারেন, তিনি কে? আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোরে দিতে পারি। আব্দুল্লাহ বিন হুযাফাকে খাবার খাওয়ানোর জন্য হারাম খাবার নিয়ে আসছে। আব্দুল্লাহ বিন হুযাফা বলে, ঈমান আমার এত দুর্বল না যে মৃত্যুর সময় আমি হারাম খাবার খাবো। যদিও মৃত্যুর সময় হারাম খাবার খাওয়া জায়েজ আছে, এমন একটা মুহূর্ত, মৃত্যুর পণ মুহূর্ত, পাশে কোনো খাবার নাই, শুকরের মাংস অথবা কোনো হারাম খাবার রয়েছে, প্রাণ বাঁচানোর জন্য হারাম খাবার খাওয়া ওই সময়ের জন্য জায়েজ আছে। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা জানে যে হারাম খাবারের দ্বারা মানুষের দিল মরে যায়, ঈমানি শক্তি কমে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আব্দুল্লাহ বিন হুযাফা বলে, আমি খাবো না, লাত্তি মেরে ফেলায় দিছে। বাদশার কাছে যায় খবর দিছে, বাদশা আব্দুল্লাহ বিন হুযাফার জীবন যায়। তারপরেও আব্দুল্লাহ বিন হুযাফা খাবার খায় না, খাবার খায় না। বাদশার মেজাজ গরম হয়ে গেছে। না না না, ওরে প্রথমে অফার দিলাম, অফারটা মানলো না, এরপরে জেলের মধ্যে ঢুকাইলাম, আযাব দিলাম, কষ্ট দিলাম, তারপরেও ঈমান ছাড়লো না। ক্ষুধার অবস্থায় খাবার পাঠাইলাম, হারাম খাবার, তারপরেও সে খাবার খাইল না। না না না, এভাবে করলে আর হবে না, এবার চূড়ান্ত ফাইনাল খেলা হবে, নয় ও কালেমা ছাড়বে, না হয় ও মরবে। কি করা যায় জাহাপানা? বলে, যাও বিশাল একটা ড্যাগ নিয়ে আসো, আর ওই ড্যাগের মধ্যে তেল ফুটাও। ফুটান্ত তেলের মধ্যে ওই যে 39 জন বাহিনী নিয়ে যুদ্ধে আসছিল, ওদের এক এক করে ওই তেলের মধ্যে ফেলাও। এই সামনে আব্দুল্লাহ বিন হুযাফাকে ধরে রাখবা, সর্বশেষ আব্দুল্লাহ বিন হুযাফাকে ফেলাইবা। আদেশ করা হলো, বিশাল একটা কড়াই নিয়ে আসা হলো, তেলগুলো ফুটানো হইল। ফুটান্ত তেলের মধ্যে এক এক করে এক একজন সাহাবীকে ফেলানো হইল। ফুটান্ত তেলের মধ্যে সাহাবীরা ফুটতে লাগলো, মারা চাইতে লাগলো। এক এক করে সবাই বিদায় নিয়ে চলে গেল। শেষ পর্যায়ে গিয়ে আব্দুল্লাহ বিন হুযাফার হাত ধরে ড্যাগের কাছে নিয়ে যায়, ফুটান্ত তেলের মধ্যে ফেলাবে। এমত মুহূর্তে আব্দুল্লাহ বিন হুযাফার চেহারা দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। শত্রুপক্ষ মনে করেছে, মনে হয় আব্দুল্লাহ বিন হুযাফা ভয় পেয়েছে,
কি পেয়েছে? ভয় পেয়েছে, জন্য কান্না করি। বাদশাহ দরবারে যায় বলতেছে, ও আব্দুল্লাহ, তোমার প্রতি আমার এখনো মায়া আছে, যেহেতু তুমি দেখতে অনেক সুন্দর, আমার ঘরে একটা মেয়ে আছে, আমি তার সাথে তোমাকে বিবাহ দিতে চাই। তোমার এখনো সুযোগ আছে, তুমি যদি কালেমা ছেড়ে দাও তাহলে তোমার সাথে আমার মেয়ে বিবাহ দিব, মালিকানাও দান করব। কালেমা ছেড়ে দাও, এখনো সুযোগ আছে। আব্দুল্লাহ বিন হুযাফা এবার বলে, ও রোমের কুকুর, ইয়া কালবার রূপ, হে রোমের কুকুর, আমি এজন্য কান্না করি না যে আমাকে এখন ওই ফুটন্ত তেলের মধ্যে টংবক টংবক করে আমাকেও ফুটতে হবে, এই ভয়ে আমি কান্না করি না। বলে, তাহলে তুমি কেন কান্না করো? আব্দুল্লাহ বিন হুযাফা এবার বলে, ও কুকুর, ও রোমের বাচ্চা, আমি কান্নার আওয়াজ দিয়ে এই জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য আজকে সাহাবীরা জীবন দিল, আজকে আমার সাথী সঙ্গীরা ওই তেলের মধ্যে জীবনটা উৎসর্গ করে দিল। আমি আব্দুল্লাহ বিন হুযাফা, আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র জীবন দিল, আমি যদি ওই জীবনটা ওই তেলের মধ্যে দিয়ে দিই, আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমি এজন্য কান্না করি, আমার আল্লাহ যদি আমার 100টা জীবনের মালিক বানাইতো, আমি এই 100টা জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম। সুবহানাল্লাহ। আমাকে যদি আল্লাহ 100টা জীবন দিত, আমি আমার 100টা জীবনটা কালেমার জন্য, ঈমানের জন্য, কোরআনের জন্য ওই ফুটন্ত তেলের মধ্যে বিলায় দিতাম। কিন্তু আমার আল্লাহ তো আমার জীবন দিছে একটা, কয়টা? আমি এই জন্য কান্না করি। ও আল্লাহর গোলাম, মোরলগঞ্জের যুবক, ও বৃদ্ধ বাবা, এরাই ছিল ঈমানওয়ালা, এরাই ছিল খাঁটি ঈমানওয়ালা। আজকে আমরা ঈমানকে 1000 টাকার বিনিময়ে বিক্রি করে দিই। এই মজলিসে অনেক বাবা আছে, ছেলে হয় না, মেয়ে হয় না, ল্যাংটা বাবার কাছে দৌড়ায়, আছে না নাই? ও আল্লাহর গোলাম, ঘরের মধ্যে অভাব, কিস্তি দিয়া ঘরটারে ভরে রাখছে, আছে না নাই? ও আল্লাহর গোলাম, অভাবের তাড়নায় আছে, সুদের কাছে দৌড়ায় যায়, আছে না নাই? তুমি আজকে সাধারণ অভাবের কারণে তোমার ঈমানটাকে বিক্রি করে দিলা। আজকে এই সমাজে অনেক মানুষ পাওয়া যায়, নির্বাচন আসলে 1000 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে দেয়, আছে না নাই? ও আল্লাহর গোলাম, আর এই সাহাবা একরামরা 100 টাকার বিনিময় নয়, 1000 টাকার বিনিময় নয়, গোটা পৃথিবীর বিনিময় হলেও ঈমান ছাড়ে নাই। কথা বলে ঠিক কি না? এই বাংলার এমন তাওহীদি জনতা আছে, এমন বীর সিপাহী মুরব্বীরা আছে, যাদেরকে হাজার নয় কোটি টাকার অফার দিলেও ঈমান ছাড়তে রাজি নাই। কথা বলেন ঠিক নাকি? জোরে বলেন ঠিক না বেঠি? ও আল্লাহর গোলাম, এজন্য ঈমান বলা হলো তিনি। হাজারো বাধা আসবে, হাজারো ঝড় আসবে, হাজারো তুফান আসবে, হাজারো আয়লা আসবে, অস্ত্রের মামলা হবে, দুর্নীতির মামলা হবে, আল্লাহু আকবার গুণ ঘুমের মামলা হবে, কিন্তু ঈমানওয়ালা বীরের মতো দাঁড়িয়ে থাকবে। কথা কয় না? দেখবেন ঝড় আসছে, বিশাল একটা ঝড়, কিন্তু রাস্তার পাশে সবচাইতে দুর্বল যেই গাছটা আছে, ঝড় আসলেও ওই গাছটা কিন্তু দাঁড়ায় থাকে। কথা বলেন ঠিক কিনা? তোমরা মনে করো আলেমরা দুর্বল, তোমরা মনে করো মুসলমানেরা দুর্বল, কিন্তু না না না, মুসলমানেরা দুর্বল না। মুসলমানদের কাছে অস্ত্র নাই, বুলেট নাই, কামান নাই, খাবার নাই, তবে মুসলমানদের কাছে একটা অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম হলো ঈমান। কি নাম? সেই অস্ত্রের নাম হলো ঈমান। এই ঈমানের বলে বলিয়ান হয়ে মুসলমানেরা যখন নারে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দেয়, ওই গৌর গোবিন্দ তসলিম আলাসিন এই বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর গোলাম, আমি বলে যাই, জানি না কয়দিন বাঁচবো এই হায়াতের জিন্দেগিতে। যতদিন আমরা বেঁচে থাকবো
পণ শপথ নিয়ে আমরা অগ্রসর হব। এই হায়াতের জিন্দেগিতে জীবন থাকুক আর নাই বা থাকুক, যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআন ওয়ালাদের সাথে থাকবো, যতদিন বেঁচে থাকবো ততদিন আলেমদের সাথে থাকবো, যতদিন বেঁচে থাকবো মাদ্রাসা মসজিদ ওয়ালাদের সাথে থাকবো, যতদিন বেঁচে থাকবো আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে গিয়ে, কোরআনের সাথে থাকতে গিয়ে, মাদ্রাসা মসজিদের সাথে থাকতে গিয়ে যদি জীবন দিতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি সম্পদ দিতে হয়, ও মুসলমান এলাকার যুবক, আল্লাহর জন্য কোরআনের জন্য জীবন দিতে আমরা রাজি আছি না? না, কারা কারা জীবন দিতে রাজি আছি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর জন্য জীবন দিতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা দেবেন না হাত তোলেন তো দেখি। দুই একজন দেবেন না নাকি? সবাই দেবেন ইনশাআল্লাহ? যদি আগামীতে মুফতি ফাইজুল করিম, রেজাউল করিম দামাত বারাকাতুহুম ডাক দেয় কোরআনের জন্য, আগামী রাষ্ট্রকে কোরআনের রাষ্ট্র বানানোর জন্য যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে হবে, সেখানে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, অর্থ দিতে হবে, কোন কোন মর্দে মুজাহিদ আছো, জীবন দিতে তৈরি আছো? নারে তাকবীর, নারে তাকবীর। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, রক্ত ঝরাতে চাও, খোদার আগে দিনের পথে, খোদার পথে দিনের রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। তৈরি আছি তো? তৈরি আছি তো ইনশাআল্লাহ? এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে, এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। কারা কারা তৈরি আছি? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে বড় জান্নাতের মেহমান হতে হলে কর্মসূচি কয়টা? ভুলে গেছে কয়টা? বড় জান্নাতের মালিকানা পাইতে হলে কর্মসূচি কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে কর্মসূচির নাম হলো ঈমান। এক নম্বরে কি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নম্বরে কর্মসূচির নাম ওয়ামিলুস সালিহাত। দুই নম্বরে কর্মসূচির নাম হলো নেক আমল। কি আমল? নেক আমল। কেউ যদি ঈমানের সাথে নেক আমলের মেডিসিন লাগায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে তার সম্মান আর মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। ঈমানের দ্বারা জান্নাত ক্রয় করলাম, জান্নাতে একটা ঘর পাইলাম, কিন্তু এবার এই ঘরটাকে সাজানো প্রয়োজন আছে না নেই? বলে এই ঘরটাকে সাজাইতে হলে আমল প্রয়োজন। কিসের প্রয়োজন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে বলে, ও দুনিয়ার মানুষ, ঈমানের সাথে যদি আমলের রং লাগাইতে পারো, এই আমলের রং লাগানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতটাকে সাজায় দিবে। যে যত বেশি আমল করবা, আল্লাহ তার জান্নাতটা তত বেশি সাজায় দিবে। ও আল্লাহর গোলাম, এই হায়াতের জিন্দেগিতে এমন কিছু আমল করে যাও যে আমলের কথা তোমার স্ত্রী জানবে না, যে আমলের কথা দুনিয়ার কোনো মানুষ জানবে না, যে আমলের কথা তোমার কোনো নেতা জানবে না,
কিন্তু এই আমলের কথা তোমার সন্তানেরা জানবে না। যেই আমলের কথা তুমি আর তোমার মাশুক, তুমি আর তোমার মালিক আল্লাহ জানবে, এমন কিছু আমল করে যাও। এই হায়াতের জিন্দেগিতে আমরা অনেক বুজুর্গদের আলোচনা শুনেছি, তারা এমন আমল করতো দুনিয়ার মানুষ জানতো না, মৃত্যুর পরে সেই আমলের প্রকাশ ঘটেছে। কথা বলেন ঠিক কিনা? এই হায়াতের জিন্দেগিতে কত মানুষ কত আমল করে আল্লাহর কাছে সম্মানিত বান্দা হয়। ও আল্লাহর গোলাম, ওই যে ভারতের জমিনের কুতুবউদ্দিন বখতিয়ার কাকি